হাজী মোহাম্মদ শরীফুল এই বাংলার এই উপমহাদেশে প্রথম মুক্তিযোদ্ধা। ছোট ছোট দলরা যদি পায়, অখ্যাত দলরা যদি পায়, কেন পাবে না? আমি এটা চিফ ইলেকশন কমিশনকে অনুরোধ করব, আপনারা আসেন, ওনার সাথে কথা বলবো। ফরাইজি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন, আপনারা টাকা আসেন, আসেন, আপনারা আসেন, আমি নির্বাচন কমিশনের সাথে আলাদা করব। যেখানে এই যে বক্তা বললেন দিনের দল নিবন্ধন পায়, ফরাইজি আন্দোলন নিবন্ধন পাবে না কেন? ফরাইজি আন্দোলন আলহামদুলিল্লাহ দাওয়াতি, তালিমি, তাবলীগি, ইসলাহি সংগঠন, সিয়াসি সংগঠন, তারা কেন পাবে না? অন্যান্য দলরা যদি পায়, ছোট ছোট দলরা যদি পায়, অখ্যাত দলরা যদি পায়, কেন পাবে না? আমি এটা চিফ ইলেকশন কমিশনকে অনুরোধ করব, আপনারা আসেন, ওনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আসুন ভেদাভেদ আমরা বলে যাই, আমাদের অন্তরকে বড় করি। অন্তর যাদের ছোট, ছোট অন্তরের মানুষ দিয়ে বড় কোনো কাজ হয় না। অন্তর বড় করি, দিনকে বড় করি, সমস্ত মুসলমানকে বুকের ভিতরে জায়গা দিই, ঐক্যবদ্ধ থাকে, একতাবদ্ধ থাকে। ঐক্যই শক্তি, শক্তি শান্তি। আপনারা ঐক্যবদ্ধ হন, জনসম্পৃক্ততা আলহামদুলিল্লাহ ফরাইজি আন্দোলনের এটা আছে, হাজী শরীফুল্লাহ সাহেবের জামানা থেকে আছে। এই যে সব পাবলিক, সাধারণ মানুষ, কৃষক, তাঁতি, মেহনতি মানুষ, হাজী শরীফুল্লাহ জামানায়ও ব্রিটিশ যখন এই কৃষকদেরকে জুলুম করতো, নীল চাষ করতো এই দেশে ফরিদপুরে, মাদারীপুরে, ব্রিটিশরা জোর করে কেউ কম দামে নীলগুলো কিনে দিত, কৃষকরা তার মজুরি পেত না। হাজী শরীফুল্লাহ সাহেব রহমতুল্লাহ ব্রিটিশের জুলুমের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন। তারপরে কাঁচি যারা কাপড় বানায়, তারপর ব্রিটিশরা মজুরি দিত না। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে যিনি পূর্ব ব্যক্তিত্ব, তিনি হাজী মোহাম্মদ শরীফুল্লাহ। হাজী মোহাম্মদ শরীফুল এই বাংলার এই উপমহাদেশে প্রথম মুক্তিযোদ্ধা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি পাস করার পরে আমি যখন গবেষণা করি এমফিল, মাস্টার ফিলোসফি, এরপরে পিএইচডি করেছি। এই এমফিল কোর্স যখন করি, ডক্টর মহিউদ্দিন আহমদ খান, উনি পড়াশোনা করেছেন কানাডায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উনি পিএইচডি করেছেন ফরাইজি আন্দোলনের উপরে। এত বড় কিতাব ফরাইজি মুভমেন্ট ইংরেজিতে করেছেন। অনেক দলিল, আপনারা অনেকে জানেন না, এটা বাজারে আছে। ইসলামিক ফাউন্ডেশন এটা প্রকাশ করেছে, নিশ্চয় বাজারে আছে। দেখেন, বাজার যদি না থাকে, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এটা বিপ্রিন্ট পুনর্মুদ্রণ করে যাবো। এটা আমার বাংলাও হয়েছে। এত বড় ফরাইজি আন্দোলন, এত ডকুমেন্টারি, এত তথ্যভিত্তিক, এত ইনফরমেটিভ আর কোনো বই নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে ফরাইজি আন্দোলন করে। তিনি এখানে গ্রামে গ্রামে গেছেন, প্রফেসর চলেছেন আমার টিচার, উনি এখন বাঁচিলেন, কিন্তু ওনার জন্য এই কিতাব আসাদের নাটাকের ওসিলা হয়ে গেল।